আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো হাড়সহ গরুর মাংস দিয়ে কিভাবে বুটের ডালটা রান্না করলাম। প্রথমেই কিন্তু ডালটাকে ভালো করে ধুয়ে তারপর একটা পাতিলের মধ্যে কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 2 থেকে 3 ঘন্টা ভিজলেই হবে। তারপর একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে ডালটা যাতে ডুবে সেরকম মতো পানি দিয়ে অল্প একটু লবণ দিয়েছি। তারপর 15 মিনিটের মতো রান্না করে নিব। আর এইদিকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে মাংস নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজি থেকে অল্প একটু বেশি হবে হাড়সহ মাংস নিয়েছি। এর মধ্যে 1 চামচ হলুদ, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। আর পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি। এদিকে কিন্তু আমাদের 15 মিনিট হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর ওইদিকে আমি ভালো করে মাংসটাকে হাত দিয়ে মেখে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এইদিকে এসে আবার ডালটাকে একটা হাঁড়ির মধ্যে ঢেলে তারপর ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর একটা সাইডে রেখে দিয়েছি এটা পানি ঝরে যাওয়ার জন্য। আর এদিকে কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছিলাম। মাংসটা কিন্তু প্রায় 20 মিনিট আমি রান্না করেছি। আর 20 মিনিট রান্না করার পর আমি এখানে দিয়ে দিলাম ডালটা। তারপর ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে আবারও অল্প একটু পানি এড করে দিয়েছি। পানিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটা তেজপাতা আর হাফ চামচের মতো এলাচ গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 10 মিনিটের মতো রান্না করেছি। 10 মিনিট পরে কিন্তু ভালো করে ডাল রান্নাটা হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনা ছাড়াই রান্না করেছি। 10 থেকে 15 মিনিট রান্না করলে হবে, না হলে আবার ডালটা গলে যেতে পারে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।